সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাথী। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনির্বাচিত অগ্রহণযোগ্য একটি সরকার হিসেবে উল্লেখ করলেন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী রুমিন ফারহানা। গুরুত্বপূর্ণ নেত্রী বলা হয়, তিনি আওয়ামী লীগের আমলেও নির্বাচিত হয়েছেন। বিশাল ব্যাপার স্যাপার, তাই না? কিন্তু এর ঘটনা, পেছনের ঘটনা আলাদা। আপনারা জানেন যে রুমিন ফারহানা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলেছিল, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও প্লট চেয়েছিল। এটি পত্রপত্রিকায় এসেছে এবং সাম্প্রতিক সময়ে 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে যেন সহ্যই করতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে সহ্য করতে পারে না কারা? এক হচ্ছে আওয়ামী লীগ, তাদের সাথে যেন যুক্ত হয়েছে বিএনপি। তাহলে কারা? কি হলো? ঘটনা হলো এখন আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ইউনূস সরকারের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। বিষয়টা ঠিক এমনটাই চলছে। কিন্তু সাধারণ জনগণ, আপনারা জানেন যে সাধারণ জনগণ চলছে তার ভিন্ন দিকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর, কেউ কেউ বলছেন 10 বছর ক্ষমতায় রাখতে চায়। জনগণ যেখানে ম্যান্ডেট দিচ্ছে, সেখানে একটি রাজনৈতিক দল তারা কিভাবে বলছে যে আমরা জনগণকে নিয়ে মাঠে নামবো যদি নির্বাচন না দেওয়া হয় অতি দ্রুত। কিন্তু অতি দ্রুত নির্বাচন তো জনগণ চায় না। যেভাবে দেশ চলছে তাতে জনগণ সন্তুষ্ট, খুশি। আপনারা যদি জনগণের মন জয় করতে পারেন, তাহলেই জনগণ আপনাদেরকে চাইবে। জোর করে তো কোনো কিছু চাইলেই হয় না, তাই না? আর বর্তমান সময়টা তেমনটাই। অতএব খুব ধৈর্যের সহিত চলতে হবে বিএনপিকেই। আর সিনিয়র নেতা কর্মীদের আরো কৌশলী হতে হবে, কথাবার্তা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, না হলে বিএনপি মানুষের হৃদয় থেকে উঠে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করতে।